হাতের কাছে খুব অল্প উপকরণ থাকলেই আপনি এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি খেতে দুর্দান্ত মজার, সময়ও কম লাগে। আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। আমি দিয়েছি বাঁধাকপি এবং 2 পিস টমেটো, 4 পিস আলু। সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1 পিস এলাচ, 1 পিস দারচিনি, 1 পিস তেজপাতা এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এ পর্যায়ে আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে গন্ধটা চলে যায়। এ পর্যায়ে আমি উপকরণগুলো দিয়ে দেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করব। দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণে মশলাটা ঢুকে। মাঝামাঝি হয়ে আসলে আমি 1 পিস ডিম দিয়ে দিব। আমি ডিমটার সাথে আবার উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব একসাথে। এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে 2 পিস কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল ব্যবহার করবেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ আবার। বাঁধাকপি সিজনে আমার এই রেসিপিটি খেতেই হয়, না হয় আমার হয় না, ভালো লাগে না আমার কাছে। এত মজার, একবার খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।